তো দেখো, ওবিসির বাতিল মামলার কেসটা হঠাৎ করেই 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। যে কেসটা সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল ফেব্রুয়ারি মাসের 18 তারিখে, সেটা মার্চ মাসের 18 তারিখে কম্পিউটার জেনারেটেড বলে লেখা দিয়েছে এবং মার্চ মাসের 18 তারিখে সেটা কোর্টে উঠবে আবার। তো সবকিছুই ঠিকঠাক ছিল, আগামী কালকে ওঠার কথা ছিল, আগামী কালকেই ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, কিন্তু সেটা আজকে আমি এখনই দেখলাম চেক করে যে স্ট্যাটাসে দেখাচ্ছে যে কম্পিউটার জেনারেটেড ডেটটা চেঞ্জ করে মার্চ মাসের 18 তারিখ করা হয়েছে। তো এইরকমভাবে দিনের পর দিন যে একটার পর একটা ডেট দেওয়া হচ্ছে, কেন হচ্ছে সেটা আমি জানি না, কারণ কোর্টের ওপরে তো কোনো কিছু বলা যাবে না। তবে একটা কথা আমি বলবো যে বেকার ছেলেরা যারা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে শুধুমাত্র একটা চাকরির আশায় সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, এই কেসটার দিকে তাকিয়ে আছে, এই কেসটার জন্য আগামী 4-5টা রিক্রুটমেন্ট সেগুলো সবই কিন্তু স্টপ হয়ে আছে। আর যে 3-4টে রাজ্যের পরীক্ষা হয়েছে সেগুলোর কিন্তু রেজাল্ট এখনো বেরোয়নি, শুধুমাত্র এই কেসটার জন্য। আর ঠিক এইরকম একটা জায়গায় এসে যেখানে আগামীকাল অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কেসটা মোটামুটি আমরা ভেবেছিলাম যে 90% সলভ হয়ে যাবে, তো সেটাও আর হবে না, কারণ ডেটটা 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে এবং মার্চ মাসের 18 তারিখে ডেটটা রাখা হয়েছে। তো আবারও এমনও হতে পারে যে মার্চ মাসের 18 তারিখ ঠিক তার আগের দিন বা 3-4 দিন আগে এমন হতে পারে যে সেটাকে আবারও 2-3 মাস পিছিয়ে দিতেও পারে। সুতরাং এমন একটা জায়গায় এসে পৌঁছেছি আমরা যে এবার একটা আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। এখানে এই কেসটা যত দ্রুত সম্ভব মিটে যাওয়ার কথা ছিল, সেই কেসটা আবারও পিছিয়ে দেওয়া হলো। এই কেসটার উপরে 10-12 লক্ষ ছেলের ভবিষ্যৎ নির্ভর করছে, যাদের নাম এই ওবিসি লিস্ট থেকে বাতিল হয়েছে। শুধু তারাই নয়, তার সঙ্গে সঙ্গে যারা ওবিসি লিস্টের মধ্যে এখনো আছে, যারা বৈধ বলে এখনো ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তারাও কিন্তু চাই যে এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ হয়ে যাক এবং পরবর্তী যে ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিসিএস বা ক্লার্কশিপের পরীক্ষা, সেই সমস্ত জিনিসগুলো যেন দ্রুত হয়। আর এই কেসটা না মিটে যাওয়ার জন্য নতুন কিছু রিক্রুটমেন্টও কিন্তু আটকে আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি এর রিক্রুটমেন্ট, প্রাইমারি টেট 22-এ যারা পাস করেছে তাদের রিক্রুটমেন্ট। তো এরকমভাবে দেখতে গেলে এই একটা কেসের জন্য পশ্চিমবঙ্গের বর্তমানে সমস্ত পরীক্ষা কিন্তু বন্ধ আছে। তাই সরকার এবং কোর্ট এই দুজনেরই আমার মনে হয় যে এই কেসটা যত দ্রুত সম্ভব মিটিয়ে দিলেই ভালো। তো যেহেতু এটা একটা কোর্টের ব্যাপার, তাই এ সম্পর্কে বেশি কথা না বলাই উচিত। তো এরকম একটা পরিস্থিতিতে এসে সবাই পৌঁছেছে, আমি মনে করি এর জন্য রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী। যদি ওবিসি যখন করেছিল তখন যদি সমস্ত কিছু ঠিকঠাক করে নিত, অর্থাৎ ভারতবর্ষের যে আমাদের এনসিবিসি, ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস যে বোর্ড আছে, সেই বোর্ডের অনুমতি নিয়ে যদি ওবিসি গুলো করতো, তাহলে কিন্তু এত সমস্যা হতো না। কারণ নিয়মে বলা আছে রাজ্য সরকার চাইলে যে কোনো কাস্টকে ওবিসি করতে পারে, কিন্তু করার আগে অবশ্যই একবার সেন্ট্রালের পরামর্শ নিতে হবে। এবং এমন দেখা গেছে যে বিভিন্ন রাজ্য সরকার কিন্তু তাদের ইচ্ছা মতো অনেক কাস্টকে ওবিসি হিসাবে গণ্য করেছে এবং ওবিসি সার্টিফিকেট তাদেরকে প্রদান করেছে। বাট তারা যেটা করেছে যে ওবিসি সার্টিফিকেট দেওয়ার আগে সেই কাস্টটা ওবিসি হবে কিনা সেই ব্যাপারে এক সেন্ট্রাল অর্থাৎ ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসের পরামর্শ নিয়েছে, তাদের নির্দেশ মতোই সমস্ত কাজ কমপ্লিট করে তবেই তাদেরকে ওবিসি সার্টিফিকেট দিয়েছে। তো আমি মনে করি সম্পূর্ণ রাজ্য সরকার দায়ী এই জিনিসটা এই জায়গায় পৌঁছেতে, তার জন্য। তো চলো, আর বেশি কিছু বলে লাভ নেই। জানি না কেস মিটবে কিনা, হয়তো এখনো 2-3 বছর লেগে যেতে পারে। এই কেসটা অলরেডি 10 বছর ধরে চলছে, ঠিক আছে? 10 বছর ধরে এই কেসটা চলছে, এখনো সলভ হয়নি। দিনের পর দিন চলে যাচ্ছে, ডেটের পর ডেট দেওয়া হচ্ছে। চলো, বলার কিছু নাই, দেখো কি হয় সামনে। তো যখনই কোনো নতুন আপডেট আসবে তখন আমি দেওয়ার চেষ্টা করব। আর সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটাকে লাইক করো এবং এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।